হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে, পজিটিভ থাকার খুবই প্রয়োজন আছে বন্ধুরা। পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হয় না, তাই পজিটিভ থাকার ভীষণ দরকার। তো আজকে টপিক থাকবে আপনার আড়ালে সে কি করছে, কি লুকাচ্ছে, কি লোকাচ্ছে, কেন লোকাচ্ছে, আদৌ কি আপনাকে ভালোবাসে, তাহলে এত কষ্ট দিচ্ছে কেন? তো যাই হোক, আপনার আড়ালে সে কি করছে, কি লুকাচ্ছে। আপনার কাছ থেকে কি লুকাচ্ছে, কেনই বা লুকাচ্ছেন? আপনার মনের মানুষটি আপনার থেকে আড়াল করছেন। সে কি আড়াল করছেন, কি লুকাচ্ছেন, দেখবো কি আসছে। জেনারেল রিডিং বন্ধুরা, কালেকটিভ রিডিং। নিজের মনে করে পুরোটা নেবেন না, যেটুকু আপনার সাথে যাবে সেটুকুই নেবেন, বাকিটুকু অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে যেটা এসছে, উনি খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছে। দেখুন, লুকানো ব্যাপারটা থাকলে তো ডিপ্রেশন থাকবে। আপনাকে আড়াল করছেন, তো আড়াল করতে গেলে তো একটা ভয় বলুন বা একটা লুকানো ব্যাপার থাকলে ডিপ্রেশন থাকবে। ডেথ কার্ড এসছে, এদিকে আপনার সাথে একটা নিউ বিগিনিং চাইছেন। সান কার্ড এসছে, নিউ বিগিনিং যদি চাইছেন আপনার সাথে, যে একটা নতুন করে আবার শুরু করবেন, এরকম কিন্তু চিন্তা ভাবনা করছেন, কিন্তু আপনার কাছে আড়াল করছেন। কি আড়াল করছেন উনি? থার্ড পার্টি রয়েছে, সেটা আড়াল করছেন। সেটা আড়াল করার জন্য যেরকম মানে মেকআপ দিতে হয় আপনাকে, সেটা দিচ্ছে। দেখুন, থার্ড পার্টি এসে গেছে, সোল কার্ডেই থার্ড পার্টি রয়েছে। তার মানে ওনার সঙ্গে একজনও থাকতে পারেন, অনেকজনের সাথে উনি রিলেশনে থাকতে পারেন। থার্ড পার্টি রয়েছেন, ভীষণ বুদ্ধি রাখেন, প্রচুর ইন্টেলিজেন্ট, প্রচুর বুদ্ধি রাখেন এবং আধ্যাত্মিকতার পথেও রয়েছেন। লোকে দেখলে বুঝতে পারবেন না যে এত ঠাকুর ভক্ত, এত আধ্যাত্মিকতা পথে, অথচ সে এরকম ধরনের। এটা কিন্তু ভীষণ ইউনিভার্সের উপরে ভরসা, বিশ্বাস এগুলো করেন। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু উনি করে থাকেন। দেখুন কতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। তো উনি কিন্তু চিন্তা করছেন আবার আপনাকে কিন্তু, আপনার সাথে আবার নতুন করে একটা কিছু শুরু করবেন, কিন্তু আপনার কাছে আড়াল করছেন। কি আড়াল করছিলেন? এখানে বেরিয়ে আসলো থার্ড পার্টি। আর কিছু কি আছে? সে কি বিবাহিত? তার কি সন্তান আছে? সেগুলো যদি আসে নিশ্চয়ই বলবো, আর যদি না আসে, কারণ লুকানো ব্যাপার যখন থাকে না, কার্ডও লুকিয়ে যায়, অনেক কিছুই বলতে দেয় না কার্ড। মানে সে যখন বলতে চায় না, তখন সেই কার্ডটা আমাদের কাছে আসতেও চায় না। তো আমি চেষ্টা করব আনার, যে আপনার মানুষটি আপনার কাছে কি আড়াল করছেন, কেনই বা করছেন। আড়াল করছেন যেটা এসে গেছে থার্ড পার্টি, এটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। উনি, উনার যেটা দেখা যাচ্ছে, এই থার্ড পার্টি আসার পরে ওনার অবস্থা খুব খারাপ। ওনার হয়তো চাকরিও চলে গেছে, উনি চাকরিও চলে গেছে, বিজনেসও চলে নষ্ট হয়ে গেছে। বিজনেস করুন, চাকরি করুন, সেটার ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা থেকে উনি কিন্তু বেরিয়েছেন, অনেক ঝড়ঝাপটা গেছেন। ডেথ কার্ড এসছে, মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। হওয়ার পরে
এখানে পেজের কার্ড এসছে। পেজের কার্ড মানে হচ্ছে একটা 16 বছরের বালকের মতো বুদ্ধির কাজ করে ফেলেছেন উনি। সেই জায়গা থেকে হয়তো এমন ভাষা ফেসেছেন, সেটা আপনাকে আড়াল করছেন, আপনাকে বলতে চাইছেন না, বা আপনার কাছে লুকাতে চাইছেন। আড়াল করে আপনার কাছে আবার হয়তো নতুন করে নিউ বিগিনিং করবেন, নতুন করে একটা শুরু করবেন, এটাই চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন। তো এই জায়গাটা দেখা যাচ্ছে তার জন্য কিন্তু চিন্তা করছেন এবং রাতে ঘুমাচ্ছেন না, এতটা ডিপ্রেশনে রয়েছেন। তার মানে থার্ড পার্টির জন্য ডিপ্রেশন, থার্ড পার্টির জন্যই এত চিন্তা, কিন্তু অর্থলোভী মানুষ কোনোটাই ছাড়তে চাইছেন না। এমন হতে পারে আপনার প্রপার্টি আছে, আপনার বিষয় সম্পত্তি আছে, আপনার অর্থ আছে, সেটার জন্য আসতে পারে। আবার এমন হতে পারে যে থার্ড পার্টির কাছে গেছে, তারও সম্পত্তি আছে, অর্থ আছে, সেই লোভে গেছিল, সেই লোভে গিয়ে উল্টো কিন্তু নিজে ফেসে গেছে। ইনম্যাচুরিটি থাকলে, ইনোসেন্স থাকলে এটাই হয়। যাই হোক, সোল কার্ড দেখলাম, এবার সিচুয়েশনটা দেখবো। এই করিস না, সে কি আমার বন্ধুর পার্টনার কি আড়াল করছে, আমার বন্ধুর পার্টনার কি আড়াল করছে, কি লুকাতে চাইছেন উনি, কি বলতে গোপন করছেন, কি গোপন করছেন সেটাই দেখবো। কি গোপন করতে চাইছেন উনি, কি আড়াল করতে চাইছেন। থার্ড পার্টি আছে, সেটা তো আড়াল করছেনই, কিন্তু আরো কি আছে, আর কি কিছু আছে নাকি শুধু থার্ড পার্টি আছে, এটাই সেটাই দেখবো। যদি বাচ্চা থাকে, যদি বিয়ে বিবাহিত হয়ে থাকে, সেগুলোও এসে যাবে, আসুক। আমি চাই ইউনিভার্স যেন আমাকে পাঠায় সেগুলো, নাইকেল যেন আমাকে সেটা দেখাও। আমার পার্টনাররা কষ্ট পাচ্ছেন, তাদের যেন কষ্টটা কমে, অন্তত জেনে, যে থার্ড পার্টি আছে জেনে গেলেন। এরপরে সে আরো কি আড়াল করতে চাইছেন, সেটা সে কি করেন, সে কি চাকরি করেন না ব্যবসা করেন, সত্যি সত্যি কথা কি বলেছেন আমার বন্ধুকে, সেটাই তুমি দেখিয়ে দাও। জাস্টিস কার্ড এসছে, এটা কার্মিক রিলেশন। ওনার পাস্ট লাইফের কোনো কর্মা ছিল, সেই কর্মাটা ব্যালেন্স হচ্ছে। তবে হয়তো সারা জীবনই এই কর্মা ব্যালেন্স করে ওনাকে চলতে হবে, কারণ এখানে একটা সম্পর্কটা যেটা দেখা যাচ্ছে, ছেলেবেলার সম্পর্ক বা অনলাইনে সম্পর্ক বা কোনোভাবে যোগাযোগ হয়েছে ফোন মারফত, সেরকম দেখা যাচ্ছে সম্পর্কটা তার সাথে। এবং এখানে ডেভিলের কার্ড এসছে, এরা ক্যারেক্টার ভালো না, এনার ক্যারেক্টার ভালো না, ইনি সেক্সুয়াল দিকে খুব বেশি, এবং ইনি অ্যাডিকশন মানে যে শুধু নেশা, শুধু ওই বিড়ি সিগারেটের নেশা, এইসব নেশা তা নয়, আর যা যা নেশা আছে শুধু ওটাই নয়, এনার হচ্ছে মেয়েলি নেশা, এনার মধ্যে হচ্ছে মেয়েলি নেশা রয়েছে, এটাও কিন্তু আপনার কাছে গোপন করছিল। দেখেছেন, এসে গেল ডেভিলের কার্ড। এখানে বুঝতে পারছেন আপনার পার্টনার কি আড়াল করতে চাইছিলেন, এখানে চলে এসছে। এখানে যে সম্পর্কটার মধ্যে রয়েছেন, সে সম্পর্কটা শুধু নেওয়া নেওয়া দেওয়া নেওয়া এরকম একটা ব্যাপার, কার্মিক রিলেশন। সেই কার্মিক রিলেশনটা কেন গেছেন কার্মিক রিলেশনের কাছে, ইউনিভার্স পাঠিয়েছেন, আপনাকে সরিয়ে দিয়েছেন, আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, দিয়ে তার কাছে পাঠিয়েছেন কার্মা ব্যালেন্স করার জন্য। আপনি মনে করছেন আপনি কাঁদছেন, আপনি কষ্ট পাচ্ছেন, তার জন্য ভালোবাসেন, মন খারাপ করে রয়েছেন, নেগেটিভ হয়ে রয়েছেন। আপনি বেঁচে গেছেন যে উনি সরে গেছে, অন্য কারো কাছে চলে গেছে, কারণ এই মানুষটা ভালো না, ডেভিল, এর ক্যারেক্টার ভালো না। ওনার কার্মিক রিলেশন, এটা পাস্ট লাইফের কর্মা হতে পারে, এই জীবনেরও কর্মা হতে পারে। এই কর্মাগুলো ব্যালেন্স ওনাকে করতেই হবে, তা না হলে কিন্তু ছাড় পাবে না। আপনি যদি নিজে পজিটিভ হয়ে থাকেন, আমি বলবো এগিয়ে যান, নিজের গ্রোথের দিকে নজর দিন। আপনার রাস্তাটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনার কিন্তু নতুন করে শুরু হচ্ছে সবকিছু। এখানে দেখা যাচ্ছে যে আপনার কোনো সুন্দর রিলেশন আবার আসবে, সেটা হয়তো আপনার ভালো কানেকশন হবে, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে।
আর এখানে দেখা যাচ্ছে আপনি একটা 9 অফ পেন্টিকেলস এর জায়গা পেন্টাকেলের জায়গা রয়েছেন, এখানে এই সব পেন্টাকেল এসছে। অর্থনৈতিক ভাবে কিন্তু আপনি খুব উন্নতি হতে চলেছে আপনার জীবনে, এবং আপনি কিন্তু একটা সাকসেস মানুষ হতে চলেছেন। সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে আপনি এই দিকটা ধ্যান দিন, মন দিন। আমি বলবো ওই পার্টনারের কথা আর আসলেও চান্স দেওয়ার কোনো দরকার নেই, কারণ উনি অনেক কিছু আড়াল করেছেন আপনার কাছে, অনেক কিছু থার্ড পার্টি রয়েছে, এমন হতে পারে বিবাহিত, এমন হতে পারে যদি বাচ্চাও আছে, ডিভোর্সি হতে পারে, থার্ড পার্টিকে হয়তো বিয়ে করেছেন, সেটাও হতে পারে, অনেক রকম ব্যাপার কিন্তু এখানে রয়েছে, কারণ উনি প্রচুর কিন্তু জাগলিং করছেন। হ্যাঁ, আপনি কিন্তু একটা জায়গায় বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে এবার যদি মনটাকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনার কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে, আপনি কিন্তু সাকসেস পাবেন, এবং আপনার কিন্তু একটা ভালো একটা ফাইন্যান্সের দিকটা আপনার কিন্তু ভীষণ গ্রোথ হবে সামনে আগামী দিনে। এবং জব করুন, বিজনেস করুন, যাই করুন না কেন, সেদিকটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনার চেঞ্জ হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে। সেটা আপনি ঘর বাড়ি করুন, গাড়ি কিনবেন মনে করছেন, সেটা কিনতে পারেন, যে কোনো দিকে ফাইন্যান্স আসলে সবটাই আপনি করতে পারবেন, তাই না? তো সেই জায়গাতে সিচুয়েশনটা দেখুন, ওনার অবস্থাটা দেখুন, উনি কিন্তু ভালো নেই। আপনাকে কষ্ট দিয়েছেন যেমন, ইউনিভার্স কিন্তু তাকে শাস্তি দিচ্ছেন। তিনি সারা রাত ঘুমান না, তিনি কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছে। যতই অর্থ ইনকাম করুক না কেন, সে কিন্তু ভালো নেই, ভালো থাকতে পারছেন না। কেন পারছেন না? যে অপরাধ করেছে আপনার সাথে, আপনি যে ধরনের মানুষ, আপনি সরল সিধা, আপনি ভালোবেসেছিলেন মন থেকে, অথচ আপনার সাথে এরকম একটা কাজ করেছে, আপনার কাছে আড়াল করেছে, লুকিয়েছে, গোপন করেছে অনেক কিছু। সেই জায়গাটা ইউনিভার্স তো ছাড়বেন না। ইউনিভার্সের কাছে কিন্তু প্রত্যেকটা সন্তান সমান। আজ আমি অন্যায় করলেও আমাকেও ছাড়বেন না, যতই আমি সারাদিন আমি ঈশ্বর নিয়ে পড়ে থাকি না কেন। আমি যদি আজকে একটা অপরাধ করি কারোর সাথে, আমি কি ছাড় পাবো? ছাড় পাবো না, তার শাস্তি কিন্তু আমাকে দিতে হবে, এটা সবাই পাবে। এখানে দেখা যাচ্ছে উনি গোল অ্যাচিভ করছেন, উনি ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন। হ্যাঁ, ভাগ্যের চাকাটা ঘুরতেই পারে। অর্থ থাকলেই তো সুখ থাকে না, শান্তি থাকে না বন্ধুরা। অর্থের সঙ্গে শান্তি, মানসিক শান্তি একটা কিন্তু আলাদা জিনিস। এখানে ওনার চোখ বাঁধা, উনি নিজে চোখ বেঁধে রেখেছেন। ওনার কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু হতে পারে, চলছে, এমন হতে পারে যে একটা কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু ওনার চলার সম্ভাবনা দেখা যাচ্ছে, যে এখানে একটা কোর্ট রিলেটেড ব্যাপার চলছে বা আলোচনা করছে, বা প্রজেক্ট নিয়ে এমন হতে পারে তার বিজনেসটা ক্ষতি হয়ে গেছে, সেই বিজনেসটা নতুন করে এখন শুরু করছে, সেটা নিয়ে আলোচনা চলছে, হতেই পারে। এখানে যে সম্পর্কটার মধ্যে উনি আবদ্ধ হয়েছেন, আপনাকে ছেড়ে গিয়ে, আপনার কাছে আড়াল করে, যেটা করেছেন খুব খারাপ কাজ করেছেন, তার জন্য ইউনিভার্স কিন্তু ওনাকে শাস্তি দিয়েছেন, যেহেতু ডেথের কার্ড এসেছিল, ডেথ না টাওয়ারের কার্ড এসেছিল। যাই হোক, এখানে কিন্তু ভালো দেখছি না আমি কিছু। আপনার কিন্তু ভালো আসছে দিন, আপনি কিন্তু গ্রোথ, এবং আপনার কিন্তু ভাইব্রেশনটা খুব ভালো আছে। আপনি এগিয়ে যান, নিজের দিকে খেয়াল করুন। আর এনার কিন্তু এক পরিবর্তন কোনোদিনও হবে না। এই ডেভিল কার্ড কিন্তু কোনোদিন পরিবর্তন হয় না। এরা হচ্ছে কি বলবো, ভাল লাগে না সব। যাই হোক, নেশাগ্রস্ত, অ্যাডিকশন, একদম ছাড়তে পারবে না। এই নেশা সহজে কেউ ছাড়তে পারে না। যাই হোক, দেখি কি আসে। আর এত কার্ড নিয়ে ফেললাম ভুল করে, সিচুয়েশন দেখলাম। আচ্ছা, দেখি এখন কি আসছে। থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিচ্ছে, পিঠ দেখালেই ছেড়ে দেবে সে। কুইন অফ সোর্স, টু অফ ওয়ান, নাইট অফ সোর্স। আপনার মধ্যে ক্ল্যারিটি আনতে বলা হচ্ছে, আপনার মধ্যে গ্রোথ আনতে বলা হচ্ছে। আপনার নিজের দিকে ফোকাস দিন, একগুঁয়েমি, জেদ, এই জিনিসগুলোকে আপনাকে বর্জন করতে বলা হচ্ছে। কারণ দেখুন, এই জিনিসটা যদি থাকে, আপনি কিন্তু নিজের গ্রোথের দিকে এগোতে পারবেন না। আপনি জাম্প খেয়ে এগোতে চাইছেন, যে এক জাম্প খেয়ে আমি মানে অনেক দূর উঠে যাব, সেটা কখনো হয় না। এখানে জাম্প দিলেই হবে না, এটা এটা কম বুদ্ধির কাজ। জাম্প খেয়ে কিছু করা যায় না।
ধীরে সুস্থে এগোন, ইউনিভার্সের উপর ভরসা রাখুন আর নিজে চেষ্টা করে যান, দেখবেন আপনার গ্রোথ হবে। তবে আপনার রাগ, জেদ, একগুঁয়েমি যে জিনিসগুলো আছে আপনার মধ্যে, আপনাকে সেগুলোকে ত্যাগ করতে হবে এবং আপনার মধ্যে ক্ল্যারিটি আনতে হবে। নাইট অফ সোর্স এসছে এখানে, নাইট অফ সোর্স এর মধ্যে আপনাকে বলছে যে ক্ল্যারিটি নিয়ে আসুন। আপনার বিজনেস করুন, আপনি ছোটখাটো বিজনেস করুন বা চাকরি করুন, যাই করুন না কেন, সেটার মধ্যে ধ্যান দিন, সেটার মধ্যে মন দিন, ফোকাসটা সেদিকে দিন। এটাই কিন্তু ইউনিভার্স আপনাকে বারবার বলছেন। তাই বলবো বন্ধুরা, এই পার্টনার পার্টনার করে আপনারা যারা ব্যাকুল হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে, প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে, স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, উইজডম রয়েছে। আপনি কেন পারবেন না? আপনার আগামী দিন ভীষণ সুন্দর আসছে, আপনি এগিয়ে যান। আপনি ভালো পার্টনারও পেয়ে যেতে পারেন, এমন হলো আপনার মনের মতো পার্টনারও আপনি পেয়ে যেতে পারেন। আপনি একজনের জন্য এইভাবে ওয়েট করবেন কেন? আর কেন আপনি একটা খারাপ মানুষ জানার পরে আপনি কেন তার সাথে রিলেশনে আবদ্ধ থাকবেন বা তার কথা ভাববেন? তার কথা ভাবলেও তো আপনার খারাপ হবে। সেইখান থেকে আপনাকে আস্তে আস্তে বেরোতে হবে। বেরিয়ে আপনাকে কি করতে হবে? নিজের দিকে ফোকাস দিতে হবে, নিজের গ্রোথের দিকে আপনাকে কিন্তু তাকাতে হবে। আপনাকে এরকম স্টাক পজিশনে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না জীবনে। তাহলে কি হবে? আপনার গ্রোথ আটকে যাবে। সেই জন্য বলবো বন্ধুরা, বাবা 16 মিনিট হয়ে গেছে। যাই হোক, আর বেশি বলা যাবে না। এখানে দা এম্পারার এসছে, এখানে দেখুন, এখানেও কিন্তু সেটা বলছে আপনি কোনো গাইডেন্স নিন ভালো কারোর কাছ থেকে, গাইডেন্স নিয়ে আপনি কিন্তু এগিয়ে যান, কারোর কাছে অ্যাডভাইস নিতে পারেন। স্পিরিচুয়াল লাইনে কিন্তু আপনি থাকলে খুব ভালো হবে, আপনার উন্নতি হবে। আপনি এরকম কোনো কিছু গাইডেন্স আপনি নিন এবং সেই রকম ভাবেই আপনি চলুন, তাহলে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে আপনার গ্রোথ উন্নতি খুব ভালো হবে। আপনি এসব দিকে ভাববেন না। আর ওনার যে থার্ড পার্টি আছে দেখুন, ওনাকে বেরোতে দেবে মনে করছেন এত সহজে? আপনার ক্ল্যারিটি নিয়ে আসুন, আপনি নিজের গ্রোথের দিকে তাকান, সে যা খুশি করুক গিয়ে আপনার দেখার দরকার নেই। আপনি এখান থেকে বেরোলেই আপনি ভালো থাকবেন। আপনার সোলমেট কানেকশন হয়তো আসছে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনার হয়তো সোলমেট কানেকশনের সঙ্গে যোগাযোগ হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। নিশ্চয়ই আপনি পাবেন কোনো ভালো মানুষ, না পেলে না পাবেন, এসব যেতেই হবে তার কোনো মানে নেই। আপনি নিজে ইউনিভার্সের উপরে ভরসা রাখুন। ইউনিভার্স বলছেন যে ওনার উপরে ছেড়ে দিন। আপনি আপনি যদি ওনার উপরে সবটা ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু নতুন করে আপনার সবকিছু শুরু হবে। কারণ আপনার একটা আপনার মধ্যে একটা ক্ল্যারিটি আনতে হবে, আপনার মধ্যে নতুন প্ল্যান আনতে হবে, নিউ প্ল্যান আপনাকে আনতে হবে। এবং আপনি গুড নিউজ কিন্তু পাবেন একটা কিছু, রিলেশনের দিক দিয়ে আপনি একটা গুড নিউজ পাবেন। এখানে দেখা যাচ্ছে নতুন করে কারোর সাথে আপনার একটা রিলেশন শুরু হবে এবং কন্ট্যাক্ট কিন্তু হবে। সেটা কারো কারোর মধ্যে শুরু হয়েছে, কারো কারোর মধ্যে হয়তো আসছে। গাইডেন্স কার্ডে যেটা এসছে আমার সেটা বলতে হবে। প্রচুর ইন্টেলিজেন্ট, প্রচুর বুদ্ধি রাখেন সেই মানুষটা আপনার জীবনে আসবে। সেও কিন্তু, আপনিও যেমন আধ্যাত্মিকতা পথটাকে বেছে নিয়েছেন বা ভালোবাসেন, সেও কিন্তু আধ্যাত্মিকতা পথে আসবেন। কারণ দেখুন এখানে স্পিরিচুয়াল পথটাকে বলছে এবং এখানে কিন্তু একটা বলা হচ্ছে যে পণ্ডিত গোছের মানুষ, মানে জ্ঞানী, প্রচুর বুদ্ধি রাখেন, প্রচুর বুঝে শুনে চলেন। হ্যাঁ, সেই জায়গাটায় আপনি যদি এখন নিজেকে যদি অন্যদিকে চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু এটা কিন্তু স্লিপ করে যাবে, আপনি কিন্তু পাবেন না। ডেথ কার্ড আসা মানে যা ঝড়ঝাপটা জীবনে চলে গেছে, সেখান থেকে এবার নিউ বিগিনিং হবে, নতুন করে আপনার লাইফটা শুরু হবে। আপনার লাইফটা আপনি নতুন করে শুরু করুন। আপনার পার্টনার কি করছে না করছে সেদিকে মানে ফোকাস না দিয়ে নিজের দিকে ফোকাসটা দিন, তাতে বরং আপনার গ্রোথ হবে, তাতে আপনি ভালো থাকবেন। সান কার্ড এসছে দেখুন, আপনার সব দিক দিয়ে আপনি গ্রোথ, বিজনেস বলুন, রিলেশনশিপ বলুন, গাড়ি বাড়ি বলুন, আপনার যে কোনো দিক দিয়ে পজিটিভ কিন্তু কার্ড এটা সান কার্ড মানে কি, রাতের পরে কি হয়, সূর্য ওঠে তো, তাহলে সান কার্ড মানে ভীষণ পজিটিভ একটা কারণ। আপনার জীবনটা আলোয় ভরে যেতে চলেছে, সেই আলোয় ভরছে যেমন, সেই দিকটা যদি আপনি মানে নজর না দেন, তাহলে সেই গোলটা কিন্তু আপনার পূরণ হবে না। সেই জন্য আপনাকে কিন্তু এদিকেই আপনাকে খেয়ালটা দিতে হবে। কে
কে চিট করে গেল, কে চিটিং করলো, তার কথা ভাববেন কেন? দেখুন আপনার সাথে কতটা খারাপ ব্যবহার করে গেছেন, আপনাকে আড়াল করেছেন, লুকিয়েছেন, থার্ড পার্টি ছিল বলেননি। এমন হতে পারে থার্ড পার্টির কাছে বাচ্চা নিয়েছেন, বিয়ে করেছেন, আপনি হয়তো কিছুই জানেন না, আপনি তাকে ভালোবেসে কেঁদে কেঁদে মরছেন। এগুলো করবেন না, সিস্টেমে চলুন। আপনাকে বলা হচ্ছে সিস্টেমে চলতে, সিস্টেমে চলুন। গাইডেন্স কার্ড দেখলেন, এখানে দেখুন, এখানে বটম অফ দ্য কার্ডে এসে দেখুন 10 অফ পেন্টিকলস। আপনার কিন্তু প্রচুর ফাইন্যান্সের দিকে গ্রোথ হতে চলেছে, আপনি প্রচুর ফাইন্যান্সের দিকে গ্রোথ হবে এবং আপনার আশা পূরণ হবে। আপনি চাইছিলেন একটা সুন্দর আমার বাড়ি হবে, সেটা হতে চলেছে। আপনি চাইছিলেন হয়তো যে আপনি একটা মনের মতো মানুষ পাবেন, সেটাও পেতে চলেছেন। সেই জায়গাটা যদি আপনি পজিটিভ না থাকেন, কি করে করবেন? করতে পারবেন না। আপনার কাছে সুযোগ আসলেও তো আপনি নিতে পারবেন না। লং টার্মের জন্য একটা সম্পর্ক আসছে আপনার, এই রিলেশনশিপটা লং টার্মের জন্য হবে। প্রচুর অর্থ, প্রচুর মানে বাড়ি গাড়ি সমস্ত কিছু আপনার হবে, আপনি সাকসেসফুল একটা মানুষ হবেন। আপনি বিজনেস করুন বা যাই করুন না কেন, যে জার্নিতেই থাকুন না কেন, আপনি কিন্তু একটা খুব সুন্দর পজিশনে পৌঁছাতে চলেছেন। সেই জায়গাটা যদি আপনি না পজিটিভ থাকেন, তাহলে তো আপনি দেখতে পাবেন না। আপনাকে গোল অ্যাচিভ করতে হবে, সেটা মানসিকতা আনতে হবে যে হ্যাঁ আমাকে গোল অ্যাচিভ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেল, রিডিংটা একটু বেশি বড় হয়ে গেল বোঝাতে গিয়ে, বা রিডিংটা অনেকগুলো কার্ড নিয়ে ফেলেছি, আপনাদের অমূল্য সময় নিয়ে নিলাম। গাইডেন্স কার্ড দেখলেন, সিচুয়েশন কার্ড দেখলেন, সোল কার্ড দেখলেন। এবার আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের পার্সোনাল রিডিং যার যার প্রয়োজন, অনেকে এসে দেখেন, বলেন, রিকোয়েস্ট করেন। দেখুন আমি পয়সা ছাড়া এগুলো করা যায় না। সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা দুটো কার্ড বার করে ওই বলে দিলাম ইয়েস নো, আমি এইভাবে রিডিং করি না। ওই 100 টাকা 200 টাকা রিডিং যারা করে সেখানে যাবেন প্লিজ, আমাকে আমার কাছে হবে না, বেকার বলে লাভ নেই। কারণ আমার একটা রিডিং করতে লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আমি সেরকম সময় নিয়ে যতগুলো প্রশ্নের উপরে হয় ততগুলো প্রশ্নের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সেই জন্য বলি যে আপনারা আমি পারবো না এইভাবে করতে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, ভালো থাকবেন।